আমরা যাচ্ছি এখন হচ্ছে অ্যাকচুয়ালি বার্থডে কালকে, বাট আমরা একদিন আগেই বেরিয়ে পড়েছি। বাটার দিয়েছে না এটা? সামনেই কাস্টমার কেয়ারে ফোন করে এই করে ওই করে সেই করে হানা দানা অনেক কিছু ওকে করতে হয়েছে ব্যবস্থা, বাট লাউডলি হয়ে গেল ব্যাপারটা। গরম করনে जाता हूं कांड हो जाता है। বাঘে আর গরুতে জার্সি গরু এক ঘাটে জল খাবে। ফাইনালি এতদিনে ব্যাগটা নেওয়ার সৌভাগ্য হলো। জানি না, মারাত্মক বৃষ্টি পড়ছে। ফাইনালি আমরা ইন্ডিয়া গেট আসতে পেরেছি রাতের বেলায়। ইন্ডিয়া গেট দেখি না। এটা স্পেশাল ব্লগ, কারণ হচ্ছে এটা আমার বার্থডে ব্লগ। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমি সিটটাকে পুরো একদম শুয়ে নিয়েছি আর আমি পুরো শুয়ে পড়েছি। আর এই যে আজকে আমার স্পেশাল ড্রাইভার, একদম বিশ্বস্ত ড্রাইভার। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে দিল্লির দিকে। তো অ্যাকচুয়ালি বার্থডে কালকে, বাট আমরা একদিন আগেই বেরিয়ে পড়েছি। মানে আজকে থাকবো, কালকে থাকবো, পরশুদিন সকাল সকাল ব্যাক করবো, এরকম প্ল্যান আছে। তো এখন বাজে হচ্ছে 4:50। আমাদের পৌঁছাতে কটা হবে? 6:30 7টা বেজে যাবে। 7টা বেজে যাবে। তো হোটেল অলরেডি বুক করা হয়ে গেছে। এখন যাই, তারপর একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। অ্যাকচুয়ালি মেন ব্যাপার হলো আজকে যাওয়ারই প্ল্যান ছিল না, প্ল্যানটা ছিল কালকে যাওয়ার। কিন্তু আমরা একটা জিনিস দেখে আমরা দুজনে এত লোভে পড়ে গেছি যে আমি তোকে আগে বলেছিলাম, বাট বলেছিল। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি অত মাথায় নিইনি ব্যাপারটা, কিন্তু আজকে সকাল থেকে জানি না কেন সেই জিনিসগুলো বারবার ইনস্টাগ্রামে রিলসে আসছে আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে। আমি ওই জন্য ভাবলাম যে থাক, আজকেই চলে যাই। তো অলরেডি আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে অনেক ঝামেলাঝাটি করে তারপর বেরিয়েছি। আবার জ্যাম, আবার জ্যাম। অলরেডি এটা নয়, এটা ঢুকবো। পুরো জ্যাম হয়ে আছে আজকে। আছে ট্রাফিক, ইয়ে আছে না, চলে আছে আজকে। ঠিক দেখছি কোথায় ঢুকবে। ফাইনালি অনেক জ্যাম কাটিয়ে আমরা পৌঁছেছি। প্রচুর জ্যাম ছিল। তো এখন আমরা যাই, একটু ফ্রেশ হয়ে নিই, রেডি ফেডি হয়ে তারপর বেরোবো। তো রুমটা দেখো। যাই হোক, আমরা ফ্রেশ হয়ে নিয়ে বেরোবো। তারপর দেখি কোথায় যাবি যেন বললি? জামা মসজিদের ওখানে না? জামা মসজিদ বলিস না। তো জামা মসজিদের ওখানে যাবো। এখন দেখা যাক, বেরোই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আমি রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো। তারপর তুই একটাই ফোন নিবি তো? বেরিয়ে তারপর দেখি কিছু খাবো, খিদে পেয়েছে প্রচন্ড। তো চলো বেরোনো যাক। চলো, বাই বাই। চলো তাড়াতাড়ি চলো। চালু করে দিই। এদিকে আমার খিদে পেয়েছে। এটা খেয়েছিস কোনদিন? না, এটা আমি প্রথম দেখি। 90s কিড এই না, এগুলো ছোটবেলায় পাওয়া যেত আমাদের ওখানে। আর এটা এখন বেশি দামি জিনিস পাওয়া যাচ্ছে, আর জলে প্রচুর দাম বলে আমরা লিমকা নিয়েছি, লিমকা খাচ্ছি এখন। কারলবাগ মেট্রো স্টেশনে আছি, এখন যাচ্ছি হচ্ছে জামা মসজিদ। তোমাদেরকে তো বললাম, তো চলো যাওয়া যায়। আমরা চিকেন কাবাব হাফ নিয়েছি, এটাই এখন খাই। বাটার দিয়েছে না এটা? এটাই হলো সেই জামা মসজিদ। তো রাতের বেলা ছিল বলে ভালোভাবে দেখতে পাইনি, এইটুকুই দেখতে পেলাম। সকালবেলা এলে হয়তো আরও ভালো করে দেখতে পেতাম। প্রচণ্ড ভিড়, রাস্তা প্রচণ্ড ভিড়।
এই স্ট্রিটটায় পরপর প্রচুর দোকান আছে, ড্রাই ফ্রুটসের অনেক দোকান আছে, আর তন্দুর কাবাবের তো মানে এত দোকান তোমরা কোনটা ছেড়ে কোনটায় যাবে সেটা তো বুঝতেই পারবে না। আর মেট্রো স্টেশন থেকে হেঁটে জামা মসজিদের সামনের দিকে আসবে তাহলে অনেক অনেক তন্দুরের দোকান পাবে। ইভেন ওখান থেকে একটু এগিয়ে গিয়ে একটা মোড় পড়বে, সেখান থেকে বাঁ হাতে গেলে আরও অনেক ভালো ভালো দোকান আছে, প্রচুর দোকান আছে। আমাদের একটু রাতও হয়ে গেছিলো, তো এত আওয়াজ এখানে, এত ভিড়, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সব শেষে এটা খেতে মন হলো, তাই এখানে এটা খাবো। প্রচন্ড গরম। তুই ওটা দেখালি আসলটা? না, আসলটা কি করে দেখাবো? এবার দেখাস তুই আসলটা। এখানে আমরা ঢুকেছি বলে আমরা চাই না সবাই ঢুকুক। এখানে পুরো ভিড় দেখো কত। খেলি তুই হয়েছে দেখ খাওয়া। এটাই আজকের দিনের বেস্ট, তাই তো? এটাই আজকের বেস্ট। আরে হ্যাঁ, ওটা দেখে আমরা দেখছি ওটাই আছে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। তাও হতে পারে, এখন বুঝতে পারছি না করে কোনটা। হয়তো আমার মনে হয় ওইটাই আসল, হয়তো যেটাতে ভিড় দেখলাম না। প্রবলেম ওখানেই হয়ে গেছে। বাড়ি টিকিটটা কাটবো এবার। দুজনে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে, এটা হারিয়ে গেছে তাই আবার একটা কিনলাম। এটা জামা মসজিদে খেলকে ফেলে দিয়ে চলে এসেছি ভুল করা। কোন দিকে রুম আমাদের? এক্স গার্লফ্রেন্ডকে দিয়েছিল একবার এক সময়, তাই আমাকে ঘুষ দিল। বলিস না এগুলো, আমার মনে পড়ে যাবে। আমি না রাত 12টা অবধি অপেক্ষা করতে পারছি না, আমার মাঝে আমি এক্ষুনি ঘুমিয়ে যাবো। ঠান্ডা লাগছে, শীতে প্রচুর ঠান্ডা। তো সেটা দেখ। পুরো উল্টো প্রিন্ট করেছে। But not the least. যদি বলছিলেন যে আমি তোকে আজকে সকালের ব্রেকফাস্ট মেবি আমার জন্য দোসা এনেছে। হ্যাঁ, আমার জন্য দোসা এনেছে এই যে, আর ওইখানে ওর জন্য উত্তপম এনেছে। এই যে আমি রেডি হয়ে গেছি ব্রেকফাস্টের পর, এখন আমাদের বেরোনোর পালা। চলো বেরোই, তারপর দেখাচ্ছি। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, একটু না অনেকটাই লেট হয়ে গেছে, তো এখন আমরা বেরোচ্ছি। তো এই যে আরেকজন রেডি হয়ে গেছে, কাজ করতে ব্যস্ত। জন্মদিনে সকাল শুরু হয়ে গেছে ওর। কোথায় যাচ্ছিস আজকে? অক্ষরধাম। আজ সারাদিন তুই গাড়ি চালাবি তো? হ্যাঁ, আমাকেই তো নিজেকেই নিজে ড্রাইভ করে নিয়ে যেতে হচ্ছে। তুই নিজে বলবি না না তোর ভালো লাগে ড্রাইভ করতে বা চালাতে? অবভিয়াসলি ভালো লাগে বলেই আজকের দিনে আমি নিজের ভালো লাগার মতো কাজ করছি। বাই দ্য ওয়ে, কালকের সারপ্রাইজগুলো তোমরা দেখেছো?
মানে ও অর্ধেক সারপ্রাইজ দিতে কি ও আর কি মানে কেঁদে ফেলে এরকম একটা ব্যাপার। কারণ কেঁদে ফেলার কি আছে, মানে হচ্ছে মানে সাইলেন্টলি কাজ করা পছন্দ। সাইলেন্টলি ও যে কি সুন্দর কাজগুলো করে তোমাদেরকে আমি কি করে বোঝাবো বলো। কালকে ও ভাবলো আমি সারপ্রাইজ দেবো ওকে, সাইলেন্টলি কাজগুলো করবো, কিন্তু আলটিমেটলি কি হলো, আলটিমেটলি এটাই হলো In 500 meters at the roundabout, take the 4th exit onto Dr. Bhimrao Ambedkar Road. একটা সুন্দর কাজ করতে গেল, পুরো কান্ড করে রেখে দিল। কালকে রাতের জন্য ও ডেলিভারি চাইলো কেকটা, তো দিয়ে দিল পরের দিনের জন্য। তো সেই কারণে কি হলো, ওকে আবার আমার সামনেই কাস্টমার কেয়ারে ফোন করে এই করে ওই করে সেই করে হানা দানা অনেক কিছু ওকে করতে হয়েছে ব্যবস্থা। কি করবে, কিছু করার নেই, ফেসে গেছে। ওটাই বললাম যে ও ভাবলো যে সাইলেন্টলি আমি ওকে সারপ্রাইজ দেব, বাট লাউডলি হয়ে গেল ব্যাপারটা। গরম করনে যাতা হুঁ কাণ্ড হয়ে যাতা। এরকমই হচ্ছে একটা। চলো তাহলে আবার দেখা হবে। চলো। This has been Contracts. All electronic items, mobile phone, smartwatch, Bluetooth, charger, etc. are not allowed inside Akshardham. Please deposit them. তোমাদের এখান থেকে অক্ষরধামটা দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে ভেতরে কিছু নিয়ে যেতে দেবে না, আই মিন কোনো ফোন ক্যামেরা কিছু নিয়ে যেতে দেবে না। সো আমাদেরকে এখানে গাড়িটা পার্ক করে রাখতে হচ্ছে, আর ফোনগুলো আমরা এখানেই রেখে যাব। এখানে রেখে দিয়ে যাই, আবার ওখানে রোদে রাখিস না, এখানটায় রাখ। এটা টিকিট কাউন্টার, এটা ফরেনারদের আর এটা হচ্ছে ইন্ডিয়ানসদের। আর এই যে প্রাইস এন্ট্রি ফি। এখন আমরা এইছি হচ্ছে হুমায়ুন স্তম্ভে। রোদ আছে, মেঘ করছে, রোদ মেঘ সব নিয়ে চলছে, গরম আছে, মাঝে মাঝে ওয়েদারটা ভালো লাগছে হাওয়া দিচ্ছে বলে। তো হুমায়ুন থেকে বেরোনোর সময় এই যে মোমো পেলাম, তাই নিলাম। মুখের অবস্থা খুব খারাপ, খুব গরম, খুব গরম। ঘেমে গেছে তাও মোছার পর, মানে সেকেন্ডে সেকেন্ডে মুছতে হচ্ছে আমাদেরকে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো, আমার বার্থডে লাঞ্চ। চলো তারপর দেখাচ্ছি। বল হুমায়ুন স্টম্পটা কেমন ঘুরলি? ভালো ঘুরেছি, এটা ফাঁকা ফাঁকা ছিল, ছবি টবির জন্য ভালো তোলা হয়। তুই বল, তুই বল, আমি আর কি বলবো। জন্মদিনে তোর বাঙালি আনার লাঞ্চ হয়েছে। জন্মদিনে আমাকে গ্রিল করে দিয়েছিস তুই গরমে। তুই তো বলে এবার বাঙালি আনা খাবার খাওয়াবো। এমন রাস্তা, মাইলেজ কত সুন্দর দিচ্ছে। তো দেবেই, গাড়িতে চলবে। চল তাহলে যাওয়া যাক। কোথায় যাবি? দেখ তোকে আমি ম্যাপে লাগিয়ে দিচ্ছি, যেখানে গিয়ে ম্যাপ শেষ হবে ওখানে দাঁড়িয়ে। ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে। দেখ মেনু, থালি দেখ, দেখ থালি দেখ। পায়ের হালত খুব খারাপ, প্রচন্ড ব্যথা হচ্ছে। সারা চুলকাবি তো মানে খাবার আসার অপেক্ষা, লাগবে, একটু সময় তো লাগবে। অর্ডার দিয়ে দিচ্ছি। আইসক্রিম পেলাম, আইসক্রিম খাবো বলে আর আইসক্রিম।
বাঘে আর গরুতে জার্সি গরু এক ঘাটে জল খাবে। চলো যা যা চল। ফাইনালি এতদিনে ব্যাগটা নেওয়ার সৌভাগ্য হলো। হ্যাঁ সত্যি তাই। চল লিফট ডাক, আমি ঠকম ঠকম করে নিচে নামতে পারবো না। এটা নিচে এখন ম্যাচ হচ্ছে। এই অবস্থা ওয়েদারের বাইরে পুরো বৃষ্টি বৃষ্টি বাজে বৃষ্টি। অবস্থা মানে বিশ্বাস কর। কিভাবে যাবো জানি না, মারাত্মক বৃষ্টি পড়ছে। মারাত্মক সত্যি মারাত্মক। গাড়ি কোথায় রাখবো আর তারপরে বেরোবো করে কোথায় যাবো কিচ্ছু বোঝা যাচ্ছে না। খুব যাতা অবস্থা। কি করবো জানি না। কি সুন্দর লাগছে না, মুখটা লাল হয়ে আছে। দেখি শিখা একটু দেখি। মাঝখানে একটু ফুচকা খাওয়ার মন হলো, একটু টেস্ট করে দেখি দিল্লির ফুচকা কেমন হয়। এটা আমাদের আজকে ডিনারের ডেস্টিনেশন। আমরা এখন লর্ড অফ দ্য ড্রিঙ্কসে আছি, ওয়েটিংয়ে দাঁড়িয়ে আছি, জানি না কখন জায়গা পাবো। আপাতত ওয়েট করা ছাড়া এখন আর কোনো উপায় নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করি। আপাতত আজকের দিনটা এখানেই এন্ড হচ্ছে, এইভাবেই এন্ড হচ্ছে। বেশি দেরি হয়নি আজকে, এখন মাত্র 13টা বলছি, মাত্র 11টা বাজে। এখন আমরা ইচ্ছে হয়েছে ইন্ডিয়া গেট যাওয়ার। ইন্ডিয়া গেটে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু পসিবল হয়নি, খুব টায়ার্ড লাগছিল। কালকে বেরিয়ে যাব, কালকে মোটামুটি 10টা-11টার দিকে বেরিয়ে যাব। সিআর পার্ক যাওয়ার কথা আছে। হ্যাঁ যেমন গোল ঘুরছিস তেমন, তো ওখানে যাওয়ার কথা আছে। এখন গোল অনেকটা ঘুরতে হবে, বললাম না, যেখান দিয়ে বেরিয়েছিস তার একটু আগেই আর কি জাস্ট তোকে যেতে হবে। তো অন্ধকার হচ্ছে। তো তোর কেমন লাগলো? ভালোই লাগলো। তোর বল, তোর ইম্পর্টেন্ট। আর ভালো লাগতো যদি একটু আমার জন্য স্পেশালি একটু হ্যাপি বার্থডে মিউজিকটা বাজাতে বলতিস, আরো ভালো লাগতো। যাই হোক, এখন দেখি রাতের বেলা ইন্ডিয়া গেট কেমন লাগে। ফাইনালি আমরা ইন্ডিয়া গেট আসতে পেরেছি, আর রাতের বেলায় ইন্ডিয়া গেট দেখে সবাই। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ অন্ধকার ভীষণ এখানটা, বেশ ভালো লাগছে। কিন্তু বাট ফাঁকা রাস্তা, ফাঁকা দিল্লির রাস্তা একেবারে। আর ফাঁকা ফাঁকা তো বেশ ভালো। তারপর রাষ্ট্রপতি ভবনের সামনে দিয়ে যাচ্ছি। তো আজকের রাতে ভিডিওটা দেখার পর আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি কাল সকালে। তারপর তোমরা কন্টিনিউ করতে থাকো, দেখতে পাবে কাল সকালে আমরা কি কি করছি। দেখ দিল্লিতে পুজো লেগে গেছে, প্যান্ডেল শুরু হয়ে গেছে দুর্গা পুজো। তুই দেখবি হয়তো ঠাকুরের পুজোর সময় না এটা দেখাবে হয়তো প্যান্ডেলটা, তখন তুই বলবি যে হ্যাঁ তো কিছু আসবে বোধহয়। হ্যাঁ আমাদের যা যা করার ছিল সমস্ত কিছু করে কেনাকাটা করে সিআর পার্ক গেছিলাম সকালে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো সব কিছু কমপ্লিট করার পর তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কখনো রোদ, কখনো মেঘ, বিভিন্ন রকম ওয়েদারের মাঝখান দিয়ে যেতে আজকের দিনটাই কিন্তু বেশ মজা করতে করতে বাড়ি ফিরেছি। ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। আজকের আমার এই জন্মদিনের ব্লগটা, ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওতে। আজকের মতো বাই।